ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব তুমি যেখানেই যাও না কেন, শুধুই চারিদিকে এখন কারো বা বিয়ে, কারো বা বিবাহবার্ষিকী। আরে না, না, দাঁড়াও, দাঁড়াও। আমি কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য মেহেন্দি পড়ছি না। আমি মেহেন্দি পড়ছি আমার এক ক্লোজ ফ্রেন্ডের সাধের অনুষ্ঠানের জন্য। আর সেটাও পরিয়ে দিচ্ছে আমার আরও এক ক্লোজ ফ্রেন্ড। না, না, আমার এই ফ্রেন্ড কিন্তু কোনো প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নয়। ওর এটা জন্মগত একটা গুণ বলতে পারো, যে ও মায়ের পেট থেকেই এই গুণটা নিয়ে এসেছিল। এত সুন্দর ও মেহেন্দি পড়াতে পারে ছোট থেকেই। ওর নাম হচ্ছে আফরিন। হ্যাঁ, একটু পটর পটর বেশি করে, সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। তো যাকে, তবে ওর হাতের কাজ কিন্তু খুব সুন্দর, সেটা তোমরাও দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এটাও দেখতে পাচ্ছ যে ও কোনো ছবি দেখে মেহেন্দিটা পড়াচ্ছে না। ওর মাথায় ওখানে বসেই যা ডিজাইন আসছে সেটাই ও তুলে ধরছে। জানো তো, যে ফ্রেন্ডের সাধের অনুষ্ঠানের জন্য আজকে আমি মেহেন্দি পড়ছি, তার বিয়েতেও আমার বিভিন্ন কারণে মেহেন্দি পড়া হয়নি। তাই আজকে এইবারের এই বিশেষ অনুষ্ঠানে আমি কিন্তু মেহেন্দি পড়ার সুযোগ একদমই আর ছাড়লাম না। আর মেহেন্দি পড়তে গিয়ে এটাও মনে পড়লো যে কতদিন পর আমি এই মেহেন্দি পড়ছি, কতদিন থেকে মেহেন্দি হাতে লাগানো হয়নি। সত্যি কথা বলতে খুব যে ভালোবাসি মেহেন্দি পড়তে সেটাও নয়, তবে মাঝে মধ্যে মেহেন্দি পড়তে কার না ভালো লাগে বলো। আচ্ছা, তোমাদের আরও একটা কথা বলি, মেহেন্দিটা জানো তো হোমমেড, মানে প্যাকেট দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। যাকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মেহেন্দি পড়া প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। আচ্ছা, কেউ তোমাকে যখন মেহেন্দি পড়ায় তোমাদের কি ঘুম পায়? আমার কিন্তু বিশাল ঘুম পাচ্ছিল, একটা আলাদাই কি বলবো শান্তি আর কি। তো যাকগে, চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মেহেন্দি পড়াও প্রায় শেষের দিকে। এখন ওই আঙুলের কিছু ডিজাইনগুলো চলছে। হালকার মধ্যেই বলেছিলাম যে তুই হালকার মধ্যে আমাকে কিছু করে দে, যেহেতু এটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান নয়, এটা ওই সাধের অনুষ্ঠান, তাই হালকার মধ্যেই কিছু একটা ডিজাইন ওকে করতে বলেছিলাম। তো সেভাবেই ও করছে। সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে ডিজাইনটা? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে।